যে যারা আহত নিহত হলেন এই পরিবারগুলোর প্রতি সরকারের আরো সমবেদনা দরকার ছিল, আরো কেয়ার দরকার ছিল, আরো কম্পেনসেশন দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। অত্যন্ত দুঃখ। এই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি সামনের সারিতে থেকে, এবং আমি বুঝি যে তখন ইমোশনটা কি ছিল। যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি সরকারি কম্পেনসেশন ওনার আজকে ঘোষণা দেওয়া উচিত, কবে থেকে কিভাবে উনি দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটারও একটি রূপরেখা অবশ্যই দেওয়া উচিত। আমরা জুলাই ফাউন্ডেশনের কথা বলছি, আমরা এদের তালিকা করার কথা শুনছি, কিন্তু তালিকা এখন পর্যন্ত চূড়ান্ত হচ্ছে না। অবশ্যই তালিকা একটি ইভলভিং লিস্ট, এটা সবসময় পরিবর্তন হতে পারে, কিন্তু যাদের তালিকা চূড়ান্ত হলো তাদেরকে আপনি রাস্তায় নেমে যদি আমরা দেখি যারা বিপ্লবে আহত হয়েছে তাদের রাস্তায় অবস্থান গ্রহণ করে, এর চেয়ে বড় ব্যর্থতা বা লজ্জাজনক বিষয় সরকার আর কিছু হতে পারে না। আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন না যে আজকে আহতরা নেমে আসলো, যারা তিনি স্বাস্থ্য উপদেষ্টা উনি এতদিন দেখতে গেলেন না, দেখতে গিয়ে আবার একটা ফ্লোর ঘুরে চলে আসলেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমাদেরকে মনে রাখতে হবে যে 1500 মানুষ বা আর 2000 মানুষের জীবন, 30,000 বা 20,000 মানুষের আহত হওয়া, অঙ্গহানি, দৃষ্টিহানি, সবকিছুর বিনিময়ে আজকের এই সরকার গঠিত হয়েছে। তাদের প্রথম দায়িত্ব ছিল যারা আহত নিহত হয়েছেন তাদের সঠিক চিকিৎসা এবং যেসব পরিবারে যারা নিহত হয়েছেন তাদের কম্পেনসেশনের ব্যবস্থা করা, সেটা কিন্তু হয়নি। এবং তাদেরকে আরো ক্লোজ মনিটরিং করা, এবং সেটা খুবই দুঃখজনক, তাদের ক্লোজ মনিটরিং করা উচিত ছিল। এবং দেখুন এই গোটা আন্দোলনের প্রেক্ষাপটটা কিন্তু গণতন্ত্রায়ন এবং নির্বাচন নিয়ে, সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে।